পুঁতে মেরে দিও, আর ছেলে হলে সুন্দর নাম রেখে দিও। বলতেই বলতেই কাজ হয়ে গেল। মেয়ে সন্তান জন্মালো, তার বাপ বাড়ি ফিরলো, সেই ছোট্ট সন্তানকে কি করে মারছে, আর সেই ছোট্ট মেয়েটা তার আব্বাকে কাকুতি মিনতি করে কাঁদতে কাঁদতে সেই তার আব্বুকে কি বলছে, মন দিয়ে শুনবেন। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু, ছোট্ট মেয়েটা বলছে আব্বু তোমার কাছে আমি চাই না কিছু, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আব্বু তোমার কাছে আমি চাই না কিছু, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, বলো কি কারণে দেবে কবর কি দোষ আমার, বলো কি কারণে দেবে কবর কি দোষ আমার, আমি গয়নি ছেলে তাই বলে কি রেগে বাঁচা দধিকার, আমি গয়নি ছেলে তাই বলে কি রেগে বাঁচা দধিকার, আব্বু তোমার কাছে আমি চাই না কিছু, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, নবীর কাছে কেঁদে বলে দাহিয়া কলবি, যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি, গর্ভবতী ছিল যখন আমার বিবি, গর্ভবতী ছিল যখন আমার বিবি, আমি খুশি মনে বিদেশে গেলাম করতে আগে পাতি, আমি খুশি মনে বিদেশে গেলাম করতে আগে পাতি, কত আশা ছিল হবে ছেলে দেখা বসাবা, কত আশা ছিল হবে ছেলে দেখা বসাবার, আমি দেশে ফিরে দেখে গেলাম গো আমার কান্না, আমি দেশে ফিরে দেখে গেলাম গো আমার কান্না, আব্বু তোমার কাছে আমি চাই না কিছু, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, বাড়ি ফিরলো তার আব্বা, বিদেশ থেকে বাড়ি ফিরলো, তার ছোট্ট সন্তান উম্মে জামিলা দৌড়ে দৌড়ে গিয়ে তার আব্বুর বুকটা তুলে দুই গালে চুমা দিচ্ছে, কিন্তু তার ভালো লাগছে না। বলে গেছিলে আমার প্রাণ প্রিয় বিবি যদি ছেলে হয় নাম রেখো, আর মেয়ে হলে পুঁতে জীবন্ত গর্ত কুড়ে পুঁতে দিও, কিন্তু সে তার মা সন্তানকে মারলো না। ছোট্ট মানুষ করতে করতে 4 বছর বয়স উম্মে জামিলা, আব্বা বাড়ি আসলো, আব্বুর বুক তাদের দুই গালে চুমা দিচ্ছে, কিন্তু তার ভালো লাগছে না। কখন ভাবছে কি করে মারা যায়, পাড়ার লোক ডেকে ডেকে বলছে এ দাইয়া কালবি, তোর তো কন্যা সন্তান জন্মেছে, কখন মারবি, মাথায় কোনো কাজ করে না, সেনসিটিভ ইজ আউট অফ মার্কেট, মাথা থেকে দিমাগ আউট, মাথায় কোনো কাজ করছে না। হঠাৎ করে শয়তান মাথাটা কুবুদ্ধি ঢুকিয়ে দিল। কি বুদ্ধি? কবি লিখছেন, আমি কি করি গাইতে না পাই একে কেমনে মারা যায়, বলে চলো গো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই, আমি কি করি গাইতে না পাই একে কেমনে মারা যায়, বলে চলো গো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই, নূতন জামা পরে মেয়ে খুশির সীমানা, নূতন জামা পরে মেয়ে খুশির সীমানা, মরুভূমির উপর দিকে খুশিতে দৌড়ায়, মরুভূমির উপর দিকে খুশিতে দৌড়ায়, সে কিছু মতো যাবার পরে পানির তরে করে কিছু মতো যাবার পরে পানির তরে করে হাহাকার, সুযোগ বুঝে গে ভাবলাম আমি কবর খুঁড়িবার, সুযোগ বুঝে গে ভাবলাম আমি কবর খুঁড়িবার, আব্বু তোমার কাছে আমি চাই না কিছু, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। ছোট্ট মেয়ে মরুভূমির রাস্তা চেপে দাও, ছোট্ট মেয়ে মরুভূমির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে আব্বুকে বলছে আব্বু একটুখানি পানি খেতে দাও। আচ্ছা ও ভাই সাউন্ড কিন্তু খুব, হ্যালো হ্যালো মহিলাদের উদ্দেশ্য বলছি ভাই, মহিলারা আপনারা সামনে চলে আসুন না, কিছু কিছু মহিলা রাস্তা জ্যাম না করে, সামনে অনেক জায়গা রয়েছে তো, সামনে চেপে আসুন। এই বাচ্চারা তোমরা সামনে চেপে আসো, সামনে জায়গা খালি রয়েছে, খালি জায়গা পূরণ করো।
গজল গাওয়ার সময় ডিস্টার্ব করো না। আচ্ছা আচ্ছা, শোনেন, আচ্ছা সরে আসতে গেলে কি কথা বলতে হবে? পা দিয়ে সরে আসবেন, মুখ দিয়ে তো নয়। ওই জন্য সরে আসেন, কথা বলার দরকার নেই। চলো আমাদের যে যার মতো একটু চেপে বসেন, কথা বলবেন না। যারা শুনছে পাশে ডিস্টার্ব হচ্ছে, মন দিয়ে শুনুন। ছোট্ট সন্তান আব্বুকে বলছে, আব্বু আমার খুব পানি খিদে লেগেছে, একটু পানি দাও। বলছে মরুভূমির রাস্তা কোথায় পানি পাবো? মরুভূমির রাস্তা কোথায় পানি পাবো? ঠিক আছে আমি চেষ্টা করে দেখছি। হঠাৎ করে একটা গর্ত খুঁড়ে নিল। গর্ত খোঁড়ার পরে সেই ছোট্ট মেয়েকে বলছে, মা না পানি খেতে চাইছিলে না, ওই গর্তের মধ্যে ঢুকে যাও, ওখানে পানি রয়েছে। ছোট্ট মেয়ে উম্মে জামিলা জানে না যে তাকে মারার জন্য গর্ত খোঁড়া হয়েছে। আব্বুর কথা শুনে ছোট্ট মেয়ে গুটি গুটি পায়, সেই গর্তের মধ্যে ঢুকে গেল। তারপরে কি হয়েছিল কবি লিখছেন, পানি খুঁজতে মেয়ে যখন নামলো গগরে, আমি উপর থেকে বালি ফেলে দিলাম গগরে। পানি খুঁজতে মেয়ে যখন নামলো গগরে, সে উপর থেকে বালি ফেলে দিল গগরে। তার দমটি বন্ধ হবার আগে সে বলল আমারে, তার দমটি বন্ধ হবার আগে সে বলল আমারে, আবু বলে ডাকো বোলাকো কবু তোমারে, আবু বলে ডাকো বোলাকো কবু তোমারে। আবু তুমি খুশি হলে দুঃখ নেই আমার, আবু তুমি খুশি হলে দুঃখ নেই আমার। শুধু দেখতে বাড়ির জন্যে মাকে দেখতে দাও আমার, শুধু দেখতে বাড়ির জন্যে মাকে দেখতে দাও আমার। আবু তোমারই কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনগতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনগতি আমার। ছোট্ট মেয়ে গর্তের মধ্যে ঢুকে গেল। আব্বু বালি চাপা দিয়ে দিল, গলা পর্যন্ত বালি চাপা দিয়ে। তোমাদের মধ্যে ছোট্ট একটা সন্তান বালি চাপা দিয়ে দিল। ছোট্ট মেয়ে উম্মে জামিলা ওই গর্তের ভিতর থেকে ফেল ফেল করে আব্বুর দিকে তাকিয়ে একটা কথা বলেছিল। কটা কথা? একটা কথা বলে কি বলেছিল, যে আব্বু আমাকে মেরে ফেলাও, আমাকে মেরে যদি তুমি খুশি হও নো প্রবলেম, কোনো সমস্যা নেই, কিন্তু শেষবারের মতো মায়ের মুখটা দেখতে দাও। দেখতে দিল না, বলছে আমি তোমাকে কোনোদিন আব্বু বলে আর ডাকবো দন্তনাগারে, দন্তনাগারে না। এ কথা শুনে তার নিষ্ঠুর আব্বার মনে দয়া হলো না, মায়া হলো না। বালি চাপা দিতে দিতে ছোট্ট উম্মে জামিলাকে জীবনের মতো জীবন্ত দাফন করে দিল। কবরের ভিতর থেকে শেষবারের মতো 3 বার মা 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 চিৎকার করতে করতে উম্মে জামিলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সেই সাহাবা নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবদ্দশায় এমন একটা গুনাহ করেছিলাম, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? বিশ্বনবী কাঁদতে কাঁদতে সেই দিন কি বলেছিল কবি লিখছেন, দয়ারে নবীকে দে বলে তাহিরা কলবি, তোমারি ক্ষমা করবে কি না আল্লাহ রাব্বি। দয়ারে নবীকে দে বলে তাহিরা কলবি, তোমারি ক্ষমা করবে কি না আল্লাহ রাব্বি। তুমি ঈমান এনে মুসলিম হয়েছ সাহাবী, তবু আমার থেকে থাকবে দূরে জানাই এ আরজি, তবু আমার থেকে